বলবো একজন মানে তৃতীয় শ্রেণীর অফিসার। উনি যখন জানে যে বাংলাদেশ আর্মি কি, বাংলাদেশে উনি একজন সেনাপ্রধান, উনার রেসপন্সিবিলিটি পুরো বাংলাদেশের রেসপন্সিবিলিটি উনার ঘাড়ে। এই সময় গিয়ে উনি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করতে গিয়ে ধরে এখন নিজেকেও পেঁচায় ফেলছেন। তাদের যে মানে পালিত যে মিডিয়াগুলো আছে, তাদের যে টাকা আছে, তারা যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এইটার মাধ্যমে মানে এক সপ্তাহের মধ্যে মানুষকে বুঝিয়ে দিবে যে অ্যাকচুয়ালি তারা কোনো অন্যায় করে নাই। এখন আপনি দেখেন, আমি কিন্তু এর আগের একটা আমার নিজস্ব, এটা আমার নিজস্ব লাইভে আমি বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাকচুয়ালি ওই যে আমরা যেটা শুনি হানি ট্র্যাপ, উনি হানি ট্র্যাপ হয়েছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, জেনারেল ওয়াকারুজ্জামান একজন সোলজার, যিনি একদম হাইয়েস্ট লেভেলের না হলেও মোটামুটি ভালো স্মার্ট অফিসার। উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখতেছেন, পরিস্থিতিতে উনি দেখতেছেন যে উনি একবার রিফাইন আওয়ামী লীগ বলে ধরা খাইছেন। ওইটাকে ম্যানেজ করার জন্য সমস্ত লোকজনকে, মিডিয়ার লোকজন, ইয়ার লোকজনকে ঝাঁপাই দিলেন উনাকে ইয়া বানানোর জন্য, ফেরেস্তা বানানোর জন্য। একজন তো বলেই ফেললো যে কি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাহিসাল্লামের ইসলামের জন্ম হয়েছিল, এরকম ভাবে নাকি নমরুদের ফেরাউনের ঘরে নাকি ওয়াকারুজ্জামান লালন পালন হয়েছে। বাট এখন আমরা কি দেখতেছি যে আওয়ামী লীগের উনি যে লালন পালনটা করতেছেন, এখন উনি এর আগ মুহূর্তে গিয়ে একটা ভজঘট পালানোর চেষ্টা করতেছেন। আর এর মানেটা হচ্ছে একটাই, যে এখনো উনি মনে করতেছেন উনি একটা প্লেয়ার, এবং উনি ভালো মতো জানে যে এইটা, এই প্রফেসর ইউনূসের সাথে যে মিটিংটা হচ্ছে, এটা বের হয়ে যাবে, এটা পাবলিক হবে। পাবলিক হলে তার পার্সোনাল ইমেজ নষ্ট হবে। এর আগে এমন যদি হইতো, এইটাই প্রথমবার না, সিরিজ অফ ইনসিডেন্ট 5ই আগস্টের পর থেকে একটার পর একটা করতেছে। উনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোক মানে উনি ভারতের লোক, এবং উনি ভালো মতো জানে উনি ধরা খাবেন। ধরা খাওয়ার পরেও কেন এটা করতেছেন? কারণ তার এগেনস্টে এমন কিছু অডিও ভিডিও আছে, যেটা জেনারেল তারিক সিদ্দিকীর বাসায় উনি গিয়েছিলেন, যে তাকে জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসান যে অ্যারেস্ট করার পরে তাকে বলেছে যে তার কাছে অনেক অডিও আছে, যেটা হচ্ছে শেখ হাসিনার সাথে তার কনভারসেশন, ডাইরেক্ট কনভারসেশন কতগুলো আছে। এই কনভারসেশন যদি পাবলিক করে তাহলে তার ইমেজের নষ্ট হবে। এইগুলাকে ইয়া করার জন্য উনি গিয়েছিলেন তারেক সিদ্দিকীর বাসায়। তখন কিন্তু তারেক সিদ্দিকীর বাসা নাই, ওই জিয়াউল হাসান এক মহিলাকে পাঠিয়েছিল ওখানে তারেক সিদ্দিকের বাসায়। ওখানে ওখানে যাওয়ার পরে যেটা হয়, ওই ভিডিও অডিও টিডিও সবকিছু নিয়ে এখন একদম আষ্টে বৃষ্টি হয়েছে। একটা জিনিস হচ্ছে, জেনারেল ওয়াকার আমি বলবো একজন মানে তৃতীয় শ্রেণীর অফিসার। উনি যখন জানে যে বাংলাদেশ আর্মি কি, বাংলাদেশে উনি একজন সেনাপ্রধান, উনার রেসপন্সিবিলিটি পুরো বাংলাদেশের রেসপন্সিবিলিটি উনার ঘাড়ে। এই সময় গিয়ে উনি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করতে গিয়ে ধরে এখন নিজেকেও পেঁচায় ফেলছেন। এখন দেখেন, উনার একজন স্বাভাবিক মানুষ কিভাবে গিয়ে প্রফেসর ইউনূসের কাছে বলে এরকম একটা সিচুয়েশন, যেখানে দেখতেছে বাইরে জনগণ দাঁড়ায় আছে, ছাত্র জনতা বাইরে আছে। এইখানে আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানেই তো হচ্ছে যে এই যে এত কিছু, যে গেজেট যেটা পাবলিশ করছে, গেজেটের মধ্যে বলা আছে যে কি কি অমানবিক কাজ তারা করেছে, এর মধ্যে আর্মি ছিল, গুম খুন আগুনে পোড়ানো। এদের পক্ষে দাঁড়ানো মানেই হচ্ছে এই সরকারের এগেইনস্টে দাঁড়ানো। উনি এটা করেছেন কি জন্য? কারণ উনার আহ মানে উনি তারেক সিদ্দিকী এবং ইয়ার কাছে বাধা। এবং আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকারের আর কতদিন ধৈর্য ধারণ করবে, আমি 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 রিয়েলি কনফিউজ। এরকম একটা সিচুয়েশনে যখন উনি হাসনাত আবদুল্লাহর ঘটনার পরে এখন আবার উনি যে উনি যেভাবে আবার আওয়ামী লীগের জন্য রিকোয়েস্ট করতে গিয়েছেন, এই উসিলাতে কেন উনাকে এখনো সরাচ্ছে না? এবং এই বাংলাদেশের যত এই বর্তমানে যত ধরনের ক্রাইসিস আছে, এই যে আমরা এখন বলতেছি সিভিল ব্যুরোক্র্যাট সরে নাই, পুলিশের এখনো ওই যারা ইয়া ছিল তারা এখনো আছে, এটা স্ট্রেংথ হচ্ছে আর্মি। আপনি হিসাব করে দেখেন, আমি বারবার একটা জিনিস বলি এবং প্রতিবারই বলে যাব, 90 জিওসি যে হচ্ছে আওয়ামী লীগের লোক, 5ই আগস্টের পর থেকে সরায় নাই। ডিজি বিজিবি এখন পর্যন্ত সরায় নাই। গোয়েন্দা সংস্থা 2জন আছে, 2জনে হচ্ছে আওয়ামী লীগের লোক, চেঞ্জ করছে, বাট ঢাকার ব্রিগেড গুলো, কমান্ডার গুলা সবগুলো তার লোক। এখনো আশায় আছে যে একটা সিচুয়েশন হইলে আর্মি যদি টেক ওভার করে, তারা চেষ্টা করতেছিল অনেকক্ষণ ধরে যে এমন একটা সিচুয়েশন তৈরি করবে, এনআরকি, আর্মি টেক ওভার করবে। এবং আর্মি টেক ওভার করলেই দেখবেন যে ওই এই কারণেই হচ্ছে মানে এখানে শেরবাংলা একে ফজলুল হকের একটা কথা আছে বোধহয়, যে যখনই দেখবা যে দাদারা আমার প্রশংসা করছে, বুঝে নিবা যে আমি দেশের এগেন্স্টে কাজ করতেছি। জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে পুরা ইন্ডিয়ান মিডিয়া। তো এত কিছু প্রমাণের পরে প্রফেসর ইউনূসের আর কি প্রমাণ দরকার যে জেনারেল ওয়াকারকে সরায় দেওয়ার জন্য? আই এম কনফিউজ। সো এই আমি যেটা মনে করি যে আওয়ামী লীগকে যেটা নিষিদ্ধ করা হয়েছে, এটা আরো আগেই করা উচিত ছিল। আমরা যদি তাকে রাজনীতি করার অধিকার দেই, তারা এখন পর্যন্ত অনলাইনে যত উচ্চবাচ্য করতেছে, যত কিছু করতেছে, তাদেরকে যদি মাঠে নামতে দেই, তারা 1 মাসের মধ্যে তাদের যে
মানে পালিত যে মিডিয়াগুলো আছে, তাদের যে টাকা আছে, তারা যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এইটার মাধ্যমে মানে এক সপ্তাহের মধ্যে মানুষকে বুঝিয়ে দিবে যে অ্যাকচুয়ালি তারা কোনো অন্যায় করে নাই। হ্যাঁ, যেটা করছে ইউনূস সরকার, সুদখোর সরকার, এগুলো বইলা আমাদেরকে কনভিন্স করে ফেলবে। সো ওদের সাথে একটা হচ্ছে আমাদের মিলিটারিতে একটা যখন আমরা স্পেশাল ফোর্সের ট্রেনিং করি, আমি যেহেতু ছিলাম, সো আমি আমেরিকানদের সাথেও কয়েকটা ট্রেনিং ট্রেনিং করেছি। এটাতে একটা সিচুয়েশন ছিল যে আমেরিকাতে যখন স্পেশাল ফোর্সের ট্রেনিং হয় তখন অনেক তাদেরকে যখন মানে শত্রু হাতে ধরা পড়ে এরকম সিচুয়েশন হলে তাদের উপর অনেক টর্চার করে ঝুলাই দেয়, যে জিনিসটা আমরাও করি। আমরা যখন এসকেপ এন্ড এভিয়েশন ট্রেনিং করি, যারা ধরা পড়ে তাদেরকে গাছের সাথে ঝুলাই দিয়ে তাদের উপর অত্যাচার করি। বাট আমেরিকান পার্লামেন্টে এটা তখন কথা হয়েছিল যে কেন এটা মানে ইয়া করা হবে না, অবৈধ বলা হবে। তখন বলছে দিস ইজ দ্য ট্রেনিং হোয়েন দেয়ার ইজ নো হিউম্যান রাইটস। তো আমরা আওয়ামী লীগের কাছে একটাই জিনিস বলতেছি যে আওয়ামী লীগ যে হারে হিউম্যান রাইটস ভায়োলেট করছে, তাকে যদি দেওয়া হয় ইট উইল বি হিউম্যান রাইট অ্যাবিউজ, ইট উইল বি হিউম্যান রাইট অ্যাবিউজ যদি তাদেরকে এত কিছুর পরে যদি রাজনীতি করতে দেওয়া হয়। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।